মাত্র 10 টাকা চাঁদার জন্য নির্মমভাবে একজন অটো চালককে পিটিয়ে হত্যা করেছে শাহিন নামের এক চাঁদাবাজ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সলমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকায়। এখানে আমি যে বাড়িটিতে অবস্থান করছি, এই বাড়িটি মমিনুল নামের এক অটো চালকের। গত শনিবার দুপুরে দড়িকান্দি বাস স্ট্যান্ডে তার অটোতে 10 টাকা চাঁদা দাবি করে শাহিন নামের এক চাঁদাবাজ, সে চাঁদা না দেওয়ার কারণে বা পুনরায় সে চাঁদা না দেওয়ার কারণেই তার উপরে লাঠি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। একের পর এক মাথায় আঘাত করার কারণে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। তাকে তার স্বজনরা এবং পার্শ্ববর্তী যারা ছিল উপস্থিত অন্যান্য অটো চালক, সিএনজি চালকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকালে সে নির্মমভাবে তার মৃত্যু হয়। আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন দুজন ছেলে, এই সন্তানদেরকে এতিম করে সে পরপারে পাড়ি দিয়েছে। আমরা তাদের স্বজনদের সাথে কথা বলবো এবং যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলবো। তবে সবচেয়ে পরিতাপের বিষয় হলো এই ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশের কাছে এই যে মুমিন তার পরিবারের লোকেরা অভিযোগ করে। গত শনিবার ঘটনার পরই তারা সোনারগাঁ থানায় অভিযোগ করে। থানায় অভিযোগের 3 দিন পার হলেও সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল বা যে মমিনুরের বাড়ি এখানে তদন্ত করতে আসেনি। কিন্তু আজকে লাশ নিয়ে যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী, তখন পুলিশ এসে এখানে উপস্থিত হয়। মূলত এই এলাকার যারা আছেন তারা দাবি করছেন পুলিশের এই ব্যর্থতার কারণেই যে আসামি, মূল আসামি শাহিন, সে পলাতক রয়েছে। তাকে ধরতে ব্যর্থ হয়েছে সোনারগাঁ থানা পুলিশ। আমার নাম হলো মোবারক। আমি যে আমার ভাই মারা গেছে তার বড় ভাই। আমি 10 টাকা চাঁদা না দেওয়াতে আমার বাইরে মাথায়, কানে, গালে, গলায় মিলাইয়া ঘুষাইয়া আমার বাইরে শাহিনে মারছে, মাইরা আহত করে দিয়ে ফেলাইতেছে। কিন্তু আমরা অনেক চেষ্টা চালাই গেছি স্যার, কিন্তু আমার বাইরে চেষ্টা চালানোর পরে আমি কাগজপত্র লইয়া, মেডিকেলের কাগজপত্র লইয়া আমি থানায় গেছি। থানায় গিয়া আমি 3 বার গেছি। 3 বার যাওয়ার পরে লাস্টে পরশু দিন রাতের 10টা বাজে স্যারের মিটিং বসে। 10:30 বাজে মিটিং হওয়ার পরে আমি বসে রয়েছি। স্যারে বলছে তুই একটু বসতে গিয়া আরো আধা ঘন্টা দেরি। আসলে স্যারের মিটিং শেষ করে আরেক লোক গেছে আমার আগে, তার সাথে কথা বললে আসলে লাস্টে আমারটা লইছি। আমার মামলা লইতে পরে আপনারা জানগা, আর আপনার দরকার নাই। আমি রাইতে 11:30 বাজে বাইতাইছি। আজ পর্যন্ত তারা আমাকে তদন্ত তো নাই, আর কোনো পুলিশও আসে নাই। আর যে আসামি মারছে আমার বাইরে, আসামির লগের পক্ষ থেকে আমার বাইরে আমাকে যোগাযোগ করতে আসছে না। আমার জামাই মাত্র বাড়ি গেছে, আমার লগে দুপুরে লাঞ্চ করে গেছে। মাত্র দুপুরে খাওয়া দাওয়া কইরা গেছে, পরে গেছে 2টা ঘন্টা পরে কইতেছে তোর জামাইয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আয়। ওকে কি হয়েছে, কয় কি জানি হয়েছে, তাড়াতাড়ি আয়। পরে গেছি, সাইয়া দেখি একটা চোখ ভিতরে গেছে গা, ভিতরের দিকে মুখটা বের হয়ে গেছে গা, আর খালি মাথাটা ধরে রাখে। মাথার মাঝে খালি ঘুষাইছে। হ্যাঁ, এমন কেমনে আর যাই লইছে এই শাহিনে, কেমনে আর মার যাই লইছে। 10টা টেল জ্ঞানী মারছে। হ্যাঁ, ফাঁসি, হ্যাঁ গলার মধ্যে ফাঁসি দিয়ে একেবারে ইচ্ছা মতন ঝুলাই থু, যে পর্যন্ত হচ্ছে না পরে সে পর্যন্ত হেরা ঝুলাই যান থই। আমিও এক অটো চালক। আমি আসলাম 1 নম্বর সিরিয়াল, আর ওই মমিন ছিল 3 নম্বর সিরিয়াল। তো যে শাহিন চাঁদা উঠায়, আমার তো 10 টাকা চাইছে, আমি 10 টাকা দিয়ে আমি প্যাসেঞ্জার লইয়া বাংলা বাজারে পড়ছি। আমরা দড়িকান্দি তো বাংলা বাজার গাড়ি চালাই। তো 3 নম্বর সিরিয়াল, তো 2 নম্বর সিরিয়ালে গাইলাম ঘটনা শুনে যে মমিনরে মারছে দড়িকান্দি। আমি গাড়ি খাইলে টাইনা বাংলা বাজার থেকে পরে ও মমিনরে দড়িকান্দি মারছে। কেরাই মারছে শাহিনে। কে লেগে যে মমিনে বলতে আছে যে আমি তোর আগে 10 টাকা দিয়ে গেছি, এখন কেন দিব? সে নিশাখর, সবসময় বাবা খায়, নিশার রূপে থাকে, জুয়া খেলে। মানে আমরা যে দেই সকালে, যদি দুপুর টাইমে দিয়ে লাই, তা বিকালবেলায় আবার চাঁদা চায়। তো এটা পড়ার সময় পড়ায় অটো ড্রাইভার লোকে এই কাজ করে। তো এটা শুনে গেলাম, যাইয়া দিই প্যাসেঞ্জারও, ওর সাথে যে প্যাসেঞ্জার আসলো প্যাসেঞ্জারও বললো যে কিছুই কইলো না। ওই যে এবার গুসাইলো, লাস্টে আমাকে বললো আপনি কিছু কইলেন না,
আপনার দল তো হায় কিছুই করতে পারে না হার বাড়ি দড়িকান্দি হার লগে লোক আছে হায় ক্ষমতাশীল আমি কি করবো আচ্ছা হ্যাঁ কি কোনো রাজনৈতিক দলের এই শাহিন? এমনি রাজনৈতিক দলের না হায় এই স্টানে চাঁদা উঠায় নিশ্চয় আর বাসে কিছু লোক আছে না হায় চাঁদা কেন উঠাইব